তৈরি করব ছোট মাছের পাকোড়া। তার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি, আর এই পাকোড়াটা যে কোনো ছোট মাছ দিয়ে তৈরি করা যাবে। আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ভিতরে আমি এখানে কোনো লেজ পাখা টাকা কিছু কাটিনি। মাছের পেটের ভিতরে যে ময়লাটা থাকে এই ময়লাটা টিপে এভাবে ভালোভাবে ফেলে দিয়েছি। তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো মাছ নিয়েছি। এখন একটা প্যানে মাছগুলো নিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি একটা আলু কুচি, আলুটাকে এভাবে কুচি করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আলুটা দিয়ে দেব। আমি মাছ আর আলু একসাথে একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মাছের আর আলুর সাথে মেখে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখন মাছ আর আলু একসাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে যে পানিটা দিয়েছি পানি পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর এটা কাঁচা মাছ দিয়েও করা যায়। কাঁচা মাছ দিয়ে আমি একটা করেছিলাম, আমার চ্যানেলে আছে। তো আজকে একটু মাছটা সেদ্ধ করে নিচ্ছি। তো কাঁচা এবং সেদ্ধ দুভাবেই করা যায় এই মাছের পাকোড়াটা। আলু আর মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটা দিয়েছি পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছ আর আলু একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটু এভাবে দিয়ে আধা ভাঙা করে নেব। একেবারে গলিয়ে নেওয়া যাবে না, আধা ভাঙা মতো করে নিতে হবে। ব্যাস এরকম আধা ভাঙা করে নিতে হবে। এখন এর মধ্যে অন্যান্য উপকরণ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আস্ত জিরা 1 চা চামচ, জিরার গুঁড়াও দেওয়া যাবে। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে। না দিতে চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এখানে দিয়ে দেব 1/3 কাপের মতো বেসন। বেসন যদি না থাকে হাতের কাছে তাহলে ময়দাও ব্যবহার করা যাবে। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। অনেক বাড়িতে দেখা যায় ছোট বাচ্চারা মাছ খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে ছোট মাছের পাকোড়া বানিয়ে দিতে পারেন, তারা খুব মজা করে খাবে।
আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর মুখরোচক হয়। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যায়। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। মাছের মিশ্রণটা আমি এরকম মাখিয়ে নিয়েছি একটু আঠালো করে। এটা খুব বেশি নরম হবে না, এরকম একটু আঠালো করে মাখতে হবে। এখন এটা পছন্দ মতো সাইজ করে ভেজে নেব। প্যানে তেলটা গরম করে নিয়েছি, এখন পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। যেহেতু আগে থেকে সব সিদ্ধ করা আছে, তো ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না। পাকোড়ার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। পাকোড়াগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। এটা একটু গোল্ডেন কালার করে আর মচমচে করে ভাজলে ভালো লাগবে খেতে। পাকোড়ার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। পাকোড়াগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। এটা একটু গোল্ডেন কালার করে আর মচমচে করে ভাজলে ভালো লাগবে খেতে। আচ্ছা, পাকোড়াগুলো আমি এরকম মচমচে করে আর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। মাছের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে, এখন এটা গরম গরম পরিবেশন করব। এটা গরম, এটা এই যে একদম মচমচে করে ভেজে নিয়েছি। এটা গরম ভাতের সাথে কিংবা নাস্তা হিসাবে দুটোই খাওয়া যায়, আর এটা খেতে এতটা মজার যে না খেলে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।